আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে এবং এশার নামাজ পর্যন্ত তার খেদমতে থাকিতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এশার জামাতে নামাজ পড়িয়া তারপর স্বীয় মহল্লার মসজিদে যাইয়া এশার নামাজে ইমামতি করিতেন। উহাতে স্বভাবতই এই মসজিদে ঈশার নামাজ পড়িতে অধিক রাত্র হইয়া যাইত। একদা এই মহল্লাবাসী একজন শ্রমিক শ্রেণীর লোক সারাদিন পরিশ্রম করিয়া বাড়ি ফিরিয়া সেও এই মসজিদে এশার নামাজের জামাতে আসিল। জামাতের ইমাম মুআয ইবনে জাবাল একে উক্ত মসজিদে উপস্থিত হইতে বিলম্ব করিয়া থাকেন। তদুপরি অদ্য তিনি আড়াই সিপা ব্যাপী সুদীর্ঘ সূরা বাকারা আরম্ভ করিয়া দিলেন। শ্রমিক ব্যক্তি উহা দেখিয়া জামাত ছাড়িয়া দিল এবং একটি নামাজ পড়িয়া বাড়ি চলিয়া গেল। মসজিদের ইমাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু নামাজ অন্তে এই খবর শুনিয়া ওই ব্যক্তির প্রতি ভর্ৎসনা করিলেন। ওই ব্যক্তি উহা শুনিতে পাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইল এবং মুআয এশার নামাজ পড়াইতে আরম্ভ অত্যন্ত বিলম্ব আসিয়া থাকেন। তদুপরি তিনি সূরা বাকারার ন্যায় সুদীর্ঘ সূরা আরম্ভ করেন। এই বলিয়া সেই সমস্ত ঘটনা ব্যক্ত করিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালের প্রতি রাগান্বিত হইয়া বলিলেন, এ মুআয, তুমি কি লোকদিগকে নামাজ হইতে তাড়াইতে চাও? এইভাবে তিনি তাহার প্রতি তিনবার কটাক্ষ করিলেন এবং সর্বদার জন্য সতর্ক করে কয়েকটি মধ্য আকারের সূরার নাম বলিয়া এই সমস্ত সূরা দ্বারা নামাজ পড়িবার আদেশ দিলেন। উহা বলিয়াও দিলেন যে আমার সঙ্গে নামাজ পড়িয়া তারপর দীর্ঘ ইমামতি করিতে পারিবে না। হয়তো শুধু আমার সঙ্গে নামাজ পড়িবে, না হয় শুধু ইমামতি করিবে, কিন্তু দীর্ঘতা অবলম্বন করিবে না। এবং বলিলেন, তোমাকে লক্ষ্য রাখিতে হইবে যে আমাদের মধ্যে বৌদ্ধ দুর্বল ও কামব্যস্ত হওয়া না থাকিতে পারে। ৭৭ নম্বর হাদিস এখানে উল্লেখ আছে। মাসালা কোন সরি মাসালা, কোনো ব্যক্তি তার বিশেষ কোনো প্রয়োজন আছে বা ইমামের লম্বা নামাজ কারণ বিশেষে তার পক্ষে অসহনীয়, সেই ব্যক্তি ইমামের লম্বা নামাজ ত্যাগ করে একা নামাজ পড়িলে তার গুনাহ হইবে না। অবশ্য জামাতের স্থান হইতে যথাসম্ভব দূরে বা নিজে গিয়ে আসিয়া পড়িবে। মাসালা, ইমাম নিয়মিত সুন্নত তরিকা অপেক্ষা অধিক লম্বা নামাজ পড়াইলে সেই সম্পর্কে অভিযোগ করা এবং উৎকণ্ঠা প্রকাশ করা যায়। ওই একই নামাজ পড়িলে দীর্ঘ নামাজ পড়িতে পারে। ৪১৮ নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যখন তুমি অন্য লোকদের ইমাম হও তখন নামাজকে অধিক দীর্ঘ করিও না, কারণ তাদের মধ্যে দুর্বল, রুগ্ন ও বৃদ্ধ ব্যক্তিও থাকে। আর যখন তুমি একাকী নামাজ পড়ো তখন যতদূর ইচ্ছা দীর্ঘ নামাজ পড়ো। কম সময়ে নামাজ পড়িলেও আরকান আওকাম সুষ্ঠুরূপে আদায় করিবে। ৪১৯ নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের নামাজ অল্প সময়ে শেষ করিতেন, কিন্তু অতি সুন্দর ও সুষ্ঠুরূপে আদায় করিতেন। কোনো কারণে অল্প সময়ে নামাজ শেষ করিয়া দেওয়া যায়। ৪২২ নম্বর হাদিস আবু কাতাদা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কোনো সময় এইরূপ হয় যে আমি নামাজ আরম্ভ করি এবং উহা দীর্ঘরূপে পড়িতে ইচ্ছা করি, কিন্তু আশেপাশে শিশুদের ক্রন্দন শুনিয়া ওই সময় অল্প সময়ে না শেষ করিয়া দিই, কারণ হয়তো ওই শিশুদের মাতা জামাতে যোগদান করিয়াছে, সে বিচলিত হইবে। ৪২১ নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ে নামাজ পড়িলেও যেরূপ সুন্দর সুষ্ঠুরূপে নামাজ আদায় করিতেন, এইরূপ আর কাউকে দেখি নাই। তিনি জামাতে নামাজ পড়ার সময় যদি আশেপাশে শিশুদের ক্রন্দন শুনতে পাইতেন তবে অল্প সময়ে নামাজ শেষ করিয়া দিতেন। জামাতে যোগদানকারিণী ওই শিশুর মাথা যেন বিচলিত না হয় নামাজে কাঁদিলে। আবদুল্লাহ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু বিশিষ্ট তাবী, তিনি বলেন, আমি জামাতে নামাজ পড়িতেছিলাম। খলিফা ওমর রাদিয়াল্লাহু ইমাম ছিলেন, আমি পেছনের সারিতে দাঁড়িয়েছিলাম। ওমর রাদিয়াল্লাহু নামাজ অবস্থায় ক্ষুধার ভয়ে উদ্গত ক্রন্দন চাপিয়া রাখার দরুন তার সিনা ও কণ্ঠনালীর ভিতরে যে শব্দ হইতেছিল আমি পিছনে থাকিয়াও তা শুনিতেছিলাম।
মাসারা আল্লাহ তাআলার প্রতি কাতরতা, অনুরক্তি বা ভয়ের প্রভাবে যে কোনো প্রকারে কাঁদিলে নামাজ নষ্ট হইবে না। অন্য কারণে সশব্দে কাঁদিলে নামাজ ফাসেদ হইবে। একামত আরম্ভই কাতার সোজা করিবে, প্রয়োজন হইলে পরেও উহার জন্য তৎপর হইবে। 422 নম্বর হাদিস অর্থ নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, খবরদার হুঁশিয়ার, তোমরা নামাজের মধ্যে সোজাভাবে সারিবদ্ধ হইয়া দাঁড়াইবে, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের মধ্যে পরস্পর বিরোধ সৃষ্টি করিয়া দিবেন। ব্যাখ্যা: নামাজের মধ্যে কাতার বাঁকা করিয়া দাঁড়ানো একটি সাধারণ বিষয় মনে করা হইয়া থাকে, কিন্তু উহার কুফল বড়ই মারাত্মক। উহার দরুন আল্লাহ তাআলা পরস্পরের বিরোধ, বিভেদ ও বিষাদ সৃষ্টি করিয়া দেন। বর্তমান মুসলমানদের অবস্থা দেখিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি সত্যতা প্রমাণিত হইয়া যাইবে। পরস্পর বিভেদ ও বিবাদ বড় শাস্তি, যা জ্ঞানী মাত্রই উপলব্ধি করতে পারেন। আল্লাহ তাআলা কুরআন শরীফের বহু স্থানে ইহুদি ও নাসারাদের ওপর স্বীয় গজব ও আযাবের উল্লেখ করব বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে পরস্পর হিংসা, বিদ্বেষ, বিভেদ ও বিবাদ সৃষ্টি করিয়া দিয়াছি। মূল হাদিসটির অর্থ এইরূপ বলা হয়, তোমরা নামাজের মধ্যে সোজাভাবে সারিবদ্ধভাবে হইয়া দাঁড়াইবে, নতুবা আল্লাহ তাআলা তোমাদের আকীদা বিকৃত করিয়া দিতে পারেন। কাতার সোজা হইতে ইমাম তীক্ষ্ণ দৃষ্টি রাখিবে। 423 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন, একদা নামাজের আগমন শেষ হইয়া গেলে পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, সোজা সারিবদ্ধভাবে পরস্পর মিলিত হইয়া দাঁড়াও। স্মরণ রাখিও, আমি পিছনের দিকে তোমাদেরকে দেখি। 291 নম্বর হাদিসের দ্রষ্টব্য। কাতার সোজা করা নামাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। 424 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, কাতার সোজা করো। কাতার সোজা করা নামাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। 425 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বিশেষ দ্রষ্টব্য। এই স্থানে 397 হাদিসে উল্লেখ করিয়া ইমাম বুখারী রহমতুল্লাহ প্রমাণ করিয়াছেন যে প্রথম কাতারে ফজিলত অনেক বেশি। পরস্পর লাগালাগি হইয়া সারি বাঁধিবে, ফাঁক রাখিবে না। সাহাবী নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমাদের তথা সাহাবীদের প্রত্যেকে দেখিয়াছি নিজ 425 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নামাজের মধ্যে কাঁধা সোজা করিয়া দাঁড়াও, কারণ উহার উপর নামাজের সৌন্দর্য নির্ভর করে। কাঁধা সোজা এবং পূর্ণ না করা গুনাহ। 426 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুদিন পর সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বসরা হইতে মদিনা আসিলেন। কোনো এক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করিল, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার অনুপাতে আমাদের মধ্যে কি কি দোষ ত্রুটি দেখতে পান? তিনি বললেন, অন্য কোনো দোষ বিশেষরূপে ব্যক্ত করিতে চাই না, কিন্তু এই একটি দোষ যে তোমরা নামাজের মধ্যে কাতার ঠিক ও দুরস্ত করো না। বিশেষ দোষ পরস্পর লাগালাগি হইয়া সারি বাঁধিবে ও ফাঁক রাখিবে না। সাহাবী নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমাদের তথা সাহাবীদের প্রত্যেকে এটি দেখিয়াছি, সঙ্গীর কাঁধে কাঁধে মিলাইয়া পরস্পর পায়ের গিঁট মিলাইয়া নামাজে দাঁড়াইতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, জামাতে নামাজ পড়িতে আমাদের প্রত্যেকেই নিজের সঙ্গীর কাঁধে কাঁধ ও পায়ে পা মিলাইয়া দাঁড়াইতেন। পাঠকবৃন্দ একটু লক্ষ্য করিলে বুঝিতে পারিবেন যে পরস্পর পা মিলাইয়া দাঁড়ানোর উদ্দেশ্য এই নয় যে বস্তুত একে অন্যের পায়ের সহিত পা মিলাইয়া দাঁড়াইতে হইবে। সেই জন্য এখানে কাঁধের এবং পায়ের গিঁটের উল্লেখ আছে। অথচ সারি বাঁধিতে পরস্পর কাঁধে কাঁধ মেলানো সহজ ব্যাপার নয়, এবং পায়ের গিঁটে গিঁট মেলানো তো সম্ভব নয়। এখানে এই সমস্ত বাক্যের দ্বারা বস্তুত দুটি বিষয় তৎপর হওয়ার আদেশ করাই আসল উদ্দেশ্য। প্রথম এই যে খুব সোজাভাবে বা সারি বাঁধিবে, যেরূপ কাঁধে কাঁধ ও পায়ে পা মিলায় দাঁড়ালে সহজে উহা হইয়া থাকে, এবং কাঁধা সোজা করার উহা অন্যতম উপায়। দ্বিতীয় এই যে যথাসাধ্য লাগালাগি দাঁড়াইবে এবং মধ্যভাগে ফাঁক ছাড়িবে না। অন্য অনেক হাদিসে এইরূপ উল্লেখ আছে যে মধ্যভাগে একটু ফাঁক থাকিলে শয়তান সেখানে আসিয়া প্রবেশ করে, নামাজীদের অন্তরে অসহা সৃষ্টি করে।
আনাস রাদিয়াল্লাহু উক্তি কাঁধে কাঁধ পায়ে না মেলানোর একমাত্র উদ্দেশ্য যে ওয়াই তার ভবিষ্য প্রমাণও বিদ্যমান রইয়াছে যে আনাস রাদিয়াল্লাহু তাহার উক্তির ভিত্তি নিম্নে বর্ণিত হাদিসটির উপর স্থাপন করিয়াছে। আল্লাহ।